बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ বন্টন করে দিয়েছে। আল্লাহ বলেন এ গোলাম লিয়াত্তাখিদা বাদুহুম বাদাম সুখরিয়া, সবাই যদি ধনী হয়ে যায়, সবাই যদি শিল্পপতি হয়ে যায়, সবাই যদি মালিক হয়ে যায়, তাহলে দুনিয়ার নিজাম ঠিক থাকবে না, দুনিয়ার মধ্যে এলোমেলো হয়ে যাবে। তাই একজনকে ধনী বানাইলাম, আরেকজনকে গরিব বানাইলাম। ধনী ব্যক্তি টাকা দিয়ে সিএনজিতে করে প্রাইভেট ভাড়া করে থাকা যাবে আরামে, আর আরেকজন সিএনজি চালাইয়া সে ওখানে গিয়ে যখন 1000 টাকা পাবে সেও খুশি, আর যিনি গেছেন তিনিও খুশি, ঠিক না? যারা রিক্সা চালায় ওরা কি বেজা? তার প্রমাণ কি দেখবেন, মাঝে মধ্যে যাত্রী না থাকলে রোড দিয়া আপনাদের যে বিশ্ব উড়িতেছে ওটার মধ্যে তো রিক্সা চালায় আর ভাটিয়ালি সুরে গান দেখবে, কথা পায় না। মানুষে ভাটিয়ালি সুরে গান গায় কি নারাজ হয়ে কষ্ট পায় না, খুশি হয়? বুঝা গেল হেও খুশি, হ্যাঁ যে রিক্সা চালাইতেছে তাও খুশি, নৌকাওয়ালা নৌকা চালাইতেছে তাও খুশি, কথা বলেন ঠিক কিনা? হযরতে আদমকে আল্লাহ বলেন আদম তুমি বুঝবা না কি জন্য আমি আল্লাহ বেশ কম করে বানাইছি। আল্লাহ কয় সবাই এক ক্যাটাগরির হয়ে গেলে, এক শ্রেণীর হয়ে গেলে দুনিয়ার নিজাম, দুনিয়ার এই সিস্টেম ভেঙে যাবে, সুন্দর থাকবে না। তাই আমি আল্লাহ বেশ কম করে দুনিয়াটাকে বানাইলাম। অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ পাক আমাদেরকে 3টা শিক্ষা দিয়েছিলেন। 1 নম্বর হলো লা ইলাহা গায়রি, আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো মাবুদ নাই, উপাস্য নাই। ধরে বলেন ঠিক কি না? সেজদা দিবা তো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা, কোন ল্যাংটা বাবারে সেজদা দিও আছে না নাই? কোন খেতা বাবারে সেজদা দিও না, বদনা বাবারে সেজদা আছে না? পিসাব যে বদনা ব্যবহার করতো, বদনারে দাফন করে মাজার বানাইছে, নাম হলো বদনা বাবার মাজার। যে বেড়ার অফিস আদালত সব খোলা, দেখবেন হের পিছনে 200 মানুষ ঘোরাফেরা করে, কিরি ভাই ওর পিছনে পুরস্কার, তো দেখেন না সব খুইলা বানাইছে, কোনো ইশারা না পাই দেখি অফিস আদালত খুলতো। হে বলে ইশারা পাইছে, ইশারা পাই অফিস আদালত কি করে বানাইছে, হের পিছনে লোক ধরায়, কথা বলা ঠিক কেনা? আল্লাহ কইলা ইলাহা গায়রি, মনে রাখবে রে বানাইছে আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, তো সিজদা দিবে তো আমি আল্লাহকে দিবে। জোরে বলুন ঠিক কিনা? ওয়ালা রাব্বা গায়রি, আল্লাহ বলেন 2 নম্বর পাঠ হলো আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো রব নাই, পান্নেওয়ালা জাত নাই। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, মার পেটে কে পালেন? আল্লাহ, কথা কয় না, আরো জোরে বলতে হবে কে? আপনার মার নাভির সঙ্গে আল্লাহ পাক পাইপের মাধ্যমে কানেকশন দিয়েছেন। মা যা খায় সেগুলো আপনিও খান, সেটা আপনার দেহের মধ্যে চলে যায়। তাই তো মা কনসেপ্ট করার সাথে সাথে কঙ্কাল হয়ে যায়, ঠিক না? বাচ্চাটা পেটে আসার সাথে সাথে মা দিন দিন জীর্ণ শীর্ণ হতে থাকে। যেহেতু পেটের বাচ্চাটা মার শরীর চষে বড় হয়, আল্লাহ ডাক দেয়া কয়ে গোলাম ইচ্ছা করলে তোর মুখ দিয়ে আমি পাইপটা ঢুকাইতে পারতাম, কিন্তু না না, নাভির সঙ্গে কানেকশন করে দিয়েছি, কারণ ব্লাড রক্তটা হালাল নয়, হারাম। আমি আল্লাহ চাই না যেই জুবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, ওই জুবানে আমি আল্লাহ রক্তটা ঢুকাইতে চাই না। সুবহানাল্লাহ কোন? আমরা কি মুখটারে পবিত্র রাখছি? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সুয়েজ ব্যাংকে বিদেশে শহর কিনে, এটাকে হালাল না হারাম? কথা কয় না। এরকম খবর বোধ আপনারা বাংলাদেশে পান নাই, কথা কয় না। এক একটা পিয়ন
কোটি কোটি হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশি না জমাইছে, আর বাঙালি জাতির অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কেনা? কৃষকের যে পেঁয়াজ 40 টাকা দামে বিক্রি করে, সেই পেঁয়াজ আমাদেরকে 500 টাকা কেজি কিনতে হয়েছে। মাঝখানে 460 টাকা গেল কার পেটে? এই সমস্ত রাঘব গোয়ালদের পেটে। কথা পায়। মরিচ, যে মরিচ কৃষকে বিক্রি করে 10 টাকা 15 টাকা কেজি, আপনার আমার কিনতে হয় 300 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষ দুর্নীতি করে, তারপরে উন্নয়নের জোয়ারে দেশ ভাইসা যায়। কথা বলেন। আল্লাহ আমাদের হেফাজত করে। ওয়ালা রাব্বা গায়রি, আল্লাহ ডাক দিয়া কয়, আমি ব্যতীত তোমাদের কোনো রব নাই। ওলামায়ে কেরাম জানেন রব শব্দের অর্থ তারবিয়াতুশ শাই, তাদরিজান শাইআন ফাশাইআন, কোন জিনিসকে আস্তে আস্তে লালন পালন করা, যখন যা দরকার তা দিয়ে লালন পালন করা, তার নাম হলো রব। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি গোটা জাহানের পালনেওয়ালা। যা ঠিক কিনা বলেন? শুধু কি আমারে আপনারে পালে না জঙ্গলের পশুদেরকেও পালে? আমি আমার বয়ানে বলে থাকি, জিওগ্রাফিতে যে জঙ্গলের পশুগুলো, সিংহ বলেন, বাঘ বলেন, হরিণ বলেন, আর অন্যান্য জঙ্গলি পশু বলেন, কত সুন্দর স্বাস্থ্য টাস্থ্য হৃষ্টপুষ্ট দেখা যায়। আর চিড়িয়াখানাতে ধরে দেখতে গেলে মনে হয় এক একটা স্বাস্থ্যমন্ত্রী। শুকিয়া পেট পিঠের সঙ্গে লেগে গেছে। আমার বাসাটা চিড়িয়াখানার পাশে। ভোর রাত্রে প্রতিদিন তাদের আর্তনাদ আর চিৎকারের আওয়াজ শোনা যায়। সিংহগুলো আর্তনাদ করতে থাকে, বাঘগুলো আর্তনাদ করতে থাকে। আর মালিক কি বলে, মালিক যতদিন তোমার জিম্মাদারিতে ছিলাম ততদিন আমাদের খাবারের কোনো সমস্যা হতো না, তুমি টাটকা খাবার আমাদেরকে দিতে। এখন ওই জালেমের দলেরা আমাকে ধরে চিড়িয়াখানার মধ্যে বন্দি করছে, খানা ঠিক মতো দেয় না, আবার দুর্নীতি যায় আমার খানার মধ্যেও লাগছে। কথা কয় না? টাকা দেয় আমার জন্য 10,000, জালেমের দল আমার এখান থেকে 5,000 দুর্নীতি করে নিয়ে যা। সুতরাং আমাকে ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো আমার দেখাশোনা করে না। তাই তো আমি এখন জীর্ণ শীর্ণ হয়ে গেছি। তোমার আয়ত্তে যখন ছিলাম তুমি প্রতিদিন টাটকা খাবারের ব্যবস্থা করো। ঠিক কিনা বলেন? ঠিক বললাম?